আর আমি যদি এই কথাটা কই তোমার নাগাই শরীফ হিসাবেও রাজনীতি শুরু করছে রে, এবার আর বুঝে এমপি ওনের মতো হইছে রে। না আব্বা মাপ চাই, মাপ চাই। উমরের মতো বেড়ায় ভাগ্যা গেছে গা, ভাগ্যা গেছে গা। যখন শুনছে যে খলিফা বানাইব, আর আমার তো সেরা বেড়া, ক্ষমতা লাগতো না, যে দূরে আছে এটা লইয়া জানটা লইয়া নি বাইক যাওয়ান যায়। আপনার আমার এলাকার মানুষ, আমি না আপনার এলাকার মানুষ, আমি না মরলে আপনি আমার জানাজাত যাইবেন, আপনি মরলে না আমি সুবিধা থাকলে আয়াম। তাহলে আমরা যদি মিল্লা জিল্লা জান্নাতে যাইতাম না পারি, আমরা উপায়টা কিতা, আমরা উপায়টা কিতা, আমরা কি উপায় হইব আমরা চিন্তা করছেন? এমনি কোনা কাঞ্চি মাইরা সত্য কেউ কইতো না, কোনো হুজুরে কইতো না। এটি যে গোনা এটা আমরা তারা জানে তো না। রাস্তার ইট তাইলে আমি দুই চারটা নেম না, বন্যা ফানি গরু ফাও ফুটছে দেখিতেছে, এটা তো ফানা ইট। আপনি জঘন্য কাজ করছে, আপনি মূলা চুরি করছেন আর একবার, আর কোনো সময় মাপ চাইতেন পারবেন। আপনি টাকা চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন। আপনি আরেকবার আর পুকুরের মাছ চুরি করছেন, মাপ চাইতে পারবেন। কিন্তু আপনি ভোট চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন না। ঠিক না? তুমি টেহা চুরি করছো, মূলা চুরি করছো, ডাব চুরি করছো, ফাপ্পা চুরি করছো, এটি মাপ চাউন সহজ। 18 কোটি মানুষের ভোট চুরি করেছ, ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না। ঠিক কি না? ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না। কি করছো তুমি? আমি তো মাঝে মাঝে অন্য একটা চিন্তা করি, কইয়ালাইতাম নি, আমি একটা অন্য চিন্তা করি। অহনো তো মরছি না আমরা, দুনিয়ায় থাকতে যদি ক্ষমতা গেলে ফলাইয়া ফলাইয়া থাহন লাগে, কবরে গেলে জানি কি উপায় হবে। কি উপায়? কি করছো তুমি? কি করছো? কে দিছে তোমার এই অধিকার? কারবার খারাপ, আল্লাহ যেন মাফ করে সবাই করে। আমি এবার আমরা কি অলি হইতাম চাই? ওই যে কইতাম জান্নাত তো কেমনে যাওয়ান লাগবো, রেডি করে না, জান্নাতে যাইতে হইলে অলি হইতে হবে। কি হইতে হবে? কথা না, কি হইতে হইব? আল্লাহর অলি হন লাগবো। আমি গত পরশুদিন হাদিসটা পড়ছি, আল্লাহর নবী কয় তুমি যদি অলি হইতা চাও তাইলে 4টা কাম করবা। কয়টা? 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 4টা কাম করলে তুমি অলি হইতা পারবা। আমি এটা শুননা সেরা মনে করলাম চাইয়া রাখি। আমরা তো মানুষ হুদুদি অলি কয়, ওইলেও কয়, না ওইলেও কয়। ফিসাব মানি বাংলাদেশ অলি, ফিসাব দেখলে কয় আল্লাহর অলি। ফিসাবের ভিতরে যে জাহান নামের লাকড়ি আছে এটা মাইনসে জানে না। ঠিক কিনা? এরকম ফিসাবও বাংলাদেশও আছে, নামাজ নিজেও পড়ে না, মুরিদরাও কয় ফরন লাগতো না। আছে নিও? আমি একজন ফিসাবের নাম জানি, অহন যদি আমি কই হগলে চিন্না লাইবেন, কচ্ছর কইরা জিব্বাড়ারে কামড় দিয়া কাটটা লাইবেন। এবারার মতো মানুষ এই কাম করছে, এই কথা কইয়া আপনি জিব্বাড়া কাটটা লাইবেন। এবারায় এই যে কয়দিন আগে বিএস খতিয়ান হইল না, কয় বছর আগে বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবারার ভাই আইয়া সেটা জিজ্ঞেস আপনারা কয় ভাই কই বই আর কাগজপত্রটি খেতে কাগজপত্রটি লই আইয়েন, এটি আমি এখন বিএস খতিয়ান করে দিয়া যায়। আনসা পরে এবারায় বইয়া সেটা কয় আমরা ভাই বোন নাই, আমি একলা, সবটি আমার নামে লেখা দিয়া জিজ্ঞান। নাউজুবিল্লাহ কইতাম না? এই ছেলে, এই বাবা একটু বসো, একটু বসো। কই যাও? দাঁড়াও দাও। কই যে তাহলে তালা দিয়ে এসো না। সাইয়া আবার দৌড় দিয়ে জাগা মতো জায়গাটা তিথাই যাও, কই তুইটা গেছো। সাইয়া তাড়াতাড়ি, আমি বললাম সাইয়া বেশি তোমার ভাইলা, তাড়াতাড়ি আইও, দৌড় দাও। রাখতে যাও না, ফলা ভদ্র ছেলে। তো আজও মন লাগিয়া গেছে গা, তো চিন্তা করতেছে এই ফাহিনী গাড়িটার কোনো গরিব মানুষ তো গাড়িটা লয়ে গেছে গা, যত বিপদও পড়বো। কখনো কি তুমি এহানো পাতলা পাতলা কেক দাও? আমিন কম, জোরে কম। আব্বা আমরা জান্নাত যাই না সকলে, এই কেটা কেটা জান্নাত যে বাতুলো অতুলো 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 সবাই পড়ে না। আমি হাত নামাও।
তো জান্নাতে যাইতে হইলে অলি হন লাগবো। কি হন লাগবো? আর অলি হইতে হইলে কাম করন লাগবো কয়টা? মাশাআল্লাহ। আমি তো টেনশনে আসলাম, আমি বলছি মন দিয়ে বুঝে তারা ওয়াজ শুনে না। শুনে তো তারা খুব মনোযোগের সাথে তারা শুনতে আছে। কয়টা রে? 60টা কাম করলে আমরা অলি হইতাম পারাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় কর, হুদা আদায় না, জামাতের লগে। ঘর হইতেছে দিয়ে হইতো না, জামাতের লগে জামাত। এরপরে ইমাম সাহেবরা দূর পর্যন্ত কইছে যারা বাড়ির গাড়াত মসজিদ তারা যদি ঘর নামাজ পড়ে পড়লো হইতো না। কত বড় শক্ত কথা কইয়া লাইছে যে যদি তারা বাড়ির গাড়াত যাইতে কোনো অসুবিধা নাই, ইচ্ছা করলে 2টা কাইট দিলে জায়গাও যায়। এইরকম ঘরের দুয়ারও মসজিদ থাকার পরে যে তারা বাইট হইতে হইতে নামাজ পড়ে, বইয়া বইয়া নামাজ পড়ে, যাইতে চায় না, তারা নামাজই হবে না। এইরকম মত ওলামায়ে কেরাম দিচ্ছে। এখন এবার চিন্তা করেন, এই সিদ্দিক হুজুরের মসজিদরা না করলে ভালো আছিল। ও কথা করে ভালো আছিল না কে রে? এখন কি বিপদ রয়েছে? ওখান যে নাগেশ্বর হুজুরে কয় মসজিদে গিয়া নামাজ পড়ন লাগবো। আগে তো মসজিদ আসিল না, গড় হত্যা করে লাইছি, কোনো মতে নামাজ পড়ে কোনো মতে গড়ে দিয়ে হত্যা লাইছি। ওখান কিতা করো? খাইছে দৌড়া। মসজিদরা না হইলে ভালো আছিল, না হইলে ভালো আছি। আরে যে কয় যে মসজিদরা গিয়া পড়লো লাভ আছে তো বেড়া, লাভ আছে নি? তুমি একলা একলা নামাজ পড়ন, জামাতো গিয়া নামাজ পড়ন, পার্থক্য আছে নাকি না? নামাজ ফরজ দইছে জমাতের লগে, নামাজ কোন একলা একলা ফরজ হয় নাই, নামাজ ফরজ হইছে জামাতের লগে। তো তোমার ফরজ আদায় হইব কেমনে? তুমি যদি ফরজ নামাজটা জামাতে আদায় না করো, নফল দিবাদ গিয়া পড়ো, পড়তে পড়তে পাও ফুলাই লাওয়া ফুর্তি নাই। 1 নম্বরে নামাজ তাহলে কয়টা না কাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, ওয়াজ কইরা মজা আছে। আমি আপনারারে যে আন্তাজ করছিলাম আপনারা মাশাআল্লাহ ত্যাগ করেন না, খালি মনে রাখেন কয়টা না। 1 নম্বরে গেল নামাজ, রইল কয়টা? 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি মনে ফরজ বিধান মনে কইরা তুমি যাকাত দিবা। যারার উপরে যাকাত ফরজ, এটা যেহেতু একটা জটিল মাসালা, এটার ব্যাপারে আর গাইলাম না। যারা টেহা পয়সা বেশি তারা হিসাব কইরা জাকাত দিয়া দিয়েন। অনেকে কয় হুজুর এত টেহা জাকাত, 100 টেহার ভিতরে বিলে 2.5 টেহা দিয়া লাগান লাগবো। তো আমি কই যদি আপনার এত ফরান ফুলে টেহা দিতে, তো আপনি আল্লাহরে কন্যা যে আল্লাহ আমার গরিব বানাইলাম, আমি যেন জাকাত দিতে আমার ফরান ফুলে, তো ধর জাকাত দেওয়ান লাগতো না। আপনি ধনী হইলে না জাকাত দেওয়ান লাগবো। তো আপনার যখন জাকাত দিতে খারাপ লাগে তো গরিব হয়ে যান, আল্লাহরে কইলে করবো তো। এইরকম কেউ এই মাঠটার মধ্যে কেউ আসেনি ইচ্ছা কইরা কইব যে আল্লাহ আমি ধনী হইতাম চাই না, আমার গরিব বানাই দাও, আসেনি একজন? আরে আমিও তো নাই, তোমরা হইবা করতে। আমিও তো চিন্তা করি আরো টেহা হইলে ভালো আসিল। 30 কোটি টাকার মসজিদ শুরু করছি, প্রায় 4.5 লাখ টাকার উপরে খরচ, আরে 4.5 কোটি টাকার উপরে খরচ করে লাইছি। আরো হয়তো আরো খরচ করতাম পারতাম। আমিও তো গরিব হইতাম চাই না, তো তোমরা কেমনে গরিব হইতা চাইবা? তো হইলে ধনী যেহেতু হইতাম চাই, জাকাত খরচ হলে জাকাতও দিতাম চাই, ঠিক কিনা? ফরন ফুললে হইতো না। ফানিত নাম্বা আর কইবা শরীরটা যেন হুক না থাকে, ওইতো না। এটা ফানিত নামলে শরীর ভিজবই, ঠিক নিও? তাহলে 1 নম্বরে না কিতা? মাশাআল্লাহ। 2 নম্বরে না কিতা? 3 নম্বর। 3 নম্বর বছরের ভিতরে 1 মাস যখন নামাজ ফরজ হইছে, ওই নামাজটা আরে এই যে রোজাটা, এই রোজাটার ব্যাপারে কিতা কয় আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতাম না? ওই ঈমানদারেরা আমরা কই জি আল্লাহ। কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে আগের তাদের উপরে, তোমরা ফরজ রোজা রাখবা। কয়টা হইছে? 1 নম্বর আবার তাইলে জান্নাত অলি হইতে
সাইড কদম আফগান লাগলে আমরা আগাইলেছি কয় কদম 3 কদম আগাইলেছি পরের কাইটটা দিলে ও লইয়াছে গ্যাপ এরপরে গইলেন দিয়ে হাসান দিয়ে জান্নাতে দিতে করেছি সুবহানাল্লাহ কেন তো জোরে কেন সুবহানাল্লাহ মোট কদম কয়টা রে তাহলে কয় কদম আগাইলেছি আর একটা এই একটু জটিল কইলেটা আল্লাহ নবী কয় 4 নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ কিতা কিতা কুদুর আলগা কইরা কইয়া দেন আমরা বুদ্ধি কম আমরা শব্দ ধরতাম পারি না কবিরা গুনাহ কিতা কিতা আমার নবীজি কয় 1 নাম্বার কবিরা গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া শিরক কি এই কালো টুপি কি শিরক শিরক মানে কি আল্লাহর সাথে অংশ দেওয়া অর্থাৎ আমরা আল্লাহরে মানি কি হিসাবে তিনি আমার রব তিনি আমার কি কথা বলে তিনি আমার কি আমরা ইবাদত করব কার সাজদা দেব কারে তো এটা ফানা কেবলমাত্র কারায় এখন এই সাজদা আমি আল্লাহরেও দিছি লগে আরেকবারেও দিছি মনে করেন কোনো মাজারও দিছি কোনো ফির সাহেবের ফাও গিয়া দিছি তাইলে এটা হয়ে যাবো শিরক এটা কি হইব শিরক আবার 2 প্রকার শিরকে জলি শিরকে খফি জলিটা সাংঘাতিক লগে লগে মুশরিক হয়ে যায় বাগা শিরকে জল খফি যেটা এটা আল্লাহ মাফ করে দিব তওবা করলে আল্লাহকে সব গুনাহ আমি মাফ করি শিরকি গুনাহ মাফ করি না কারণ শিরকটা সাংঘাতিক বেটা তুই আমার লগে আরেকবারের অংশ দিয়ে বইয়া থাকবি কখনো আমি আল্লাহ আর কখনো হেতে কই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 তুই এটা যাচাই করবি না তুই ঠিক নেই আমি আল্লাহর লগে আরেকবারের সাজদা দাও তেলফানি সমান মনে করো বেয়াদব আরে আমার আল্লাহরও সাজদা দাস তুই মাজারুকেও সাজদা দিবি ফিরের ভাও সাজদা দিবি মাজার আর আমি এক জিনিস রে ফির আর আমি কি এক জিনিস তুই কি এর লোকে কিনে আমি লইতেছ এর লোকে আমার খুব স্যাটুইটা জিজ্ঞাসা আমি এই ব্যাপারে তোরে মাফ করতাম না আল্লাহ কয় কে কয় আমরা কি মাজারও সাজদা দেন দিবে ফিরের ভাও সাজদা দেন দিবে তো আমরা তো হেডের ভিতরে পড়ছি না কেন আল্লাহর সাথের ভিতরে আমরা পড়ছি না আল্লাহ বাঁচাইছে মার হাবা কন না কেন জোরে কন আমিন আরো জুড়ে এই শিরক করণ যেত না শিরক সাংঘাতিক গুনাহ কোরআন শরীফে একটা সূরা আছে সূরাটার নাম হলো সূরা লোকমান কে নাম লোকমান একজন ব্যক্তির নাম এবার কি নবী নাকি ওলি এটা লইয়া উলামায়ে কেরামের ভিতরে মত পার্থক্য দেখা দিছে জমহুর উলামায়ে কেরাম অধিকাংশ আলেমেরা একমত হয়ে গেছে এবার নবী ছিলেন না উনি আল্লাহর ওলি ছিলেন উনি একদিন উনার ফুতেরে ডাক দিছে ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান কলজার টুকরা আমার ময়না আমার টুনটুনি আমার টিয়া সুবহানাল্লাহ কয় না আমরা ফুতেরে কত আদর করে রাখে না আমার কথা কেন রাহেনিও ডাকে এই লোকমান হাকিমও ফুতেরে ডাক দিছে টুনটুনি ময়না ও আমার কলজার টুকরা ইয়া বুনাইয়া আমার আদরের সন্তান আমার কলজার টুকরা রে কয় জি আব্বা আমি দয়াহীন হয়ে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবি না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম শিরক হইল সবচেয়ে বড় গুনাহ এটা করণ যেত না পর্দার আড়ালের আমার আম্মারা যারা আমার ওয়াজ শুনতে আছেন এই মাঠের মধ্যে আমার আব্বারা যারা শুনতে আছেন ফুতের নসিহত করবেন